হ্যালো বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। করছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি। সকাল সকাল অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি। দেখো আজকে হচ্ছে বুধবারের সকাল। তো দেখো স্কুলে দিয়ে আমি চলে এলাম, আর আসার পথে একবার পরিবেশটা তোমাদেরকে দেখাই। দেখো বাড়ির মানে পাশেই আমাদের এই মাঠ, আর চারিপাশে কি সুন্দর লাগে এই পরিবেশটা। যতই দেখি ততই যেন মন ভরে যায় চারিদিকটা। দেখো তোমাদেরকেও ভাবলাম একটু দেখিয়ে দিই, আমার তো একদম ভীষণই ভালো লাগছে। আর যখন দেখছি না মানে মন চোখ ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখতে দেখতে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, কারণ বেজে গেছে 10:30। তো অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে যেহেতু গ্রীষ্মকালের দিন আসছে, একটু সকাল সকাল রান্না বান্না করে নিতে পারলে ভালো, না হলে একদম পুরো রোদের তাতেতে আবার গ্যাসের কাছে রান্না করতে খুবই কষ্ট হবে। তো যাই হোক চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে এরপরে দেখো গ্যাসের কাছে একদম বসেই পড়েছি, রান্না বান্না করব। তো কি রান্না বান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো ডাল রান্না করলাম, মুসুরির ডাল রান্না করেছি পাতলা করে। আর এখন বানাচ্ছি খেটে শাক, রসুন লঙ্কা দিয়ে সাঁতলাবো আর কি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টি সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো রসুনটাকে কুচি কুচি করে ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়েছি লঙ্কা। শুকনো লঙ্কা দিলে না শাকের টেস্টটাই আলাদা রকম লাগে। তো এর মধ্যে শাকটা দিয়ে দিলাম, এরপরে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো, তাহলেই খেটে শাক রেডি হয়ে যাবে। আর এই খেটে শাক খেতে না আমাদের বাড়ির সবাই অনেক ভালোবাসে। আমার খুব ভালো লাগে বলবো না, তবে ঠিক আছে, ভালো মোটামুটি লাগে। তো যাই হোক খেটে শাক রান্নাটা আমার হয়েই গেছে প্রায়। দেখো আর এই শাকটা একটু লালে হয়, বেশ ভালো লাগে। তো দেখো শাকটা দেখতেও কিন্তু অনেকটা ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে যে শাকটা টেস্টি হয়েছে, তাই না? দেখে মনে হয় যে জিনিসটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, তাই না? আর দেখো ডিমের ক্যারি বানাচ্ছি, তো তার জন্য দেখো ডিমের ক্যারিটা ফুটতে দিয়ে দিয়েছি। এই দেখো ডিমের ক্যারি, শাক, খেটে শাক, আর এনেছি ডাল, মুসুরির ডাল, আর মাছ ছিল কিছুটা, পুঁটি মাছ। তো সেই মাছটা ভাজা করব ব্যাস, আর আলু সেদ্ধ মাখা করব। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এই কটাই রান্না করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো পুঁটি মাছগুলো একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পুঁটি মাছগুলো উল্টাতে উল্টাতে না একটা দুটো একটু ভেঙে যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছে তার জন্য। তো রান্না বান্না আমার হয়ে গেল। দেখো জল ভরে নিয়েছি, বাসনগুলো মাজা ধোয়া করে নিলাম। আর এই মাত্র পাম্প চালিয়েছিলাম, এখনও পাম্পটা চলছে, যেহেতু ট্যাঙ্কিটা ভর্তি হয়নি, তো তার জন্য সমস্ত হাঁড়ি বালতি কলসি সমস্ত জায়গায় জল ভরে এখন আমি চলে এসেছি বারান্দার মধ্যে। সমস্ত শীতের পোশাকগুলো কাচা হয়েছিল, আলমারি দুটো কভার করেছিলাম, সেগুলোও মানে কভারগুলো একটা তো পরিয়েছি। এখানে দেখো হুকটা তো লাগানোই হয়নি, তোমাদেরকে তো বারবারই বলছি লাগানো হয়নি, কবে লাগাবো এখনও জানি না। আর আমার বাপের বাড়ির জন্য মায়ের জন্য একটা করেছিলাম, তো সেটাও লাগানো হয়নি, কবে লাগাতে পারবো এখন কোনোই ঠিক নেই। তো যাই হোক এখন দেখো আলমারির অবস্থা খুবই অগোছালো, তবুও সমস্ত জিনিস একদম আলমারিতে আমি ঠেসটে ঠেসটে ভরে দিলাম, একদিন গুছিয়ে নেবো সময় করে। তো এটা হতো ঘুরে বেড়ানোর থেকে যেগুলো নতুন নতুন আর কি জামা কাপড় ছিল, শীতের পোশাকগুলো বের করা ছিল, চাদর টাদর এগুলো দুটো তিনটে বের করা ছিল। যেহেতু একবার বাপের বাড়ি গেছিলাম, তো তখনের পর থেকে কাচার পর হালকা হালকা শীত ছিল, নিয়ে গেছিলাম, সেগুলো সমস্তটাই বাইরে বেরোনো ছিল। তো তার জন্য আলমারি কুড়িয়ে দিলাম। আর এখন দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে নেতা দেবো না, আজকে নেতা দিতে একদমই ইচ্ছা করছে না। হ্যাঁ, আজকে শুধু ঝাড় দিয়ে সমস্ত কিছু ময়লাগুলো নিয়ে চলে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো বারান্দা দিকটা একটু ঝাঁটিয়ে দেবো, যেহেতু পাখির খাবারগুলো উড়ে উড়ে একদম ভীষণই অপরিষ্কার হয়ে গেছে, তো তার জন্য। আর দেখছো এই দরজাটা খুললেই কীরকম ঝাঁ করে রোদ চলে আসছে, সকালের দিকে আর রোদ থাকে, আর এখন তো এবারে গ্রীষ্মকালে আর বারান্দার দরজা খোলাই যাবে না, প্রচুর পরিমাণে রোদ। আর এই আমাদের ওপরের এইখানটায় না তেতলা
আছে। তো তার জন্য তেতলার দরজা দিয়ে একদম ভীষণ পরিমাণে রোদ আসে, রোদের ঝাঁঝটা আসে, রোদটা আসে বলবো না, রোদের ঝাঁঝটা আসে, আবার ঠান্ডার সময় প্রচুর পরিমাণে শীতও লাগে। এই হচ্ছে একটা ব্যাপার। তো দেখো আমি এখানে কুড়িয়ে নিলাম সমস্ত নোংরাগুলো। তো এর মধ্যে কুড়িয়ে নিয়ে আমি চলে যাব, একদম চটটাকে কচলে নেবো, জলে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়ে একদম রোদের মধ্যে শুকিয়ে নেবো। ওটা পাখিরই চট আর কি, ওটাতে রাখি, তাহলে মানে যে ঘাসের বীজ, ঘাস এই সমস্ত কিছুগুলো আর অন্য জায়গায় পড়ে না, ওর মধ্যেই এই রাখা হয়, দিয়ে ফেলে দেওয়া হয় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমাকে পুজো করব, স্নান করব, সমস্ত কাজকর্ম আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, অর্জুনকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। তো চলো এরপরে আমি এটাকে ভালোভাবে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে আসি, তারপরে অর্জুনকে স্কুলে আনতে চলে যাই। তো পুকুর ঘাটে চলে এসেছিলাম, আর পাখিদের জন্য দুটো কোটা ঘাস নিয়ে একদম বাড়ি চলে যাচ্ছি, কারণ দুটো ঘাস ওদেরকে দিয়ে দিই। আর কাপড় জামাগুলো কেচে রেখেছিলাম, তো ওগুলো রোদের মধ্যে শুকোতে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এরকমভাবে ক্যামেরাটা দিয়েছি, তো তার জন্য কীরকম অন্ধকার লাগছে দেখো, এই বারবারই এরকমভাবে ক্যামেরা দিই, আর ক্যামেরাটা যখন দিই না তখন না দেখতে পাওয়া যায়, আর তারপরেই যখন এডিট করার সময় দেখি এরকম অন্ধকার হয়ে গেছে, কেন বুঝতে পারি না। তো যাই হোক, কী আর করা যাবে, এরকমভাবেই দিয়েছি। যখন একটু অন্ধকার হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, আর কি বলবো বলো। তো দেখো আমি সমস্ত কিছু ঘাটে কেটে নিয়ে এসেছিলাম, তারপরে আবার জলের মধ্যে ধুলাম আর কি, কলের জলে ধুয়ে এখন আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। রান্না বান্না, বাসন টাসন ধোয়া মাজা, জল ভরা, পাখিদের খাবার দেওয়া, সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুধু কাজ কী আছে বলো তো, অর্জুনকে আনতে যাব, আর এসে পুজো করব, স্নান করব, স্নান করে পুজো করব, এটাই আপাতত কাজ আছে। তো চলো ঝটাপট করে কাজগুলো করে নিই। আর ইউটিউবে যা চলছে সবসময় তো দেখতেই পাওয়া যাচ্ছে, শুধু ঝামেলা ঝামেলা। আর আমরা সারাদিন কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও কেউ দেখে না, কিন্তু ঝামেলা দেখতে মানুষ ভালোবাসে। তো চলো, যার যেটা কাজ তারা সেটা করতেই থাকবে, তো কী আর করা যাবে। তো আমি এগুলো মানে প্রচুরই আজকে রোদ বেরিয়েছিল জানো তো, প্রচুর রোদের তাত, একদম ছাতা নিয়ে যাব নাকি তাই ভাবছিলাম। তো চলো, পাখিদেরকেও তুলে দিয়েছি, আর এখন আমি বেরিয়ে পড়েছি অর্জুনকে স্কুলে আনতে যাওয়ার পথে। তো দেখো এই রাস্তাটা দিয়েই যাই, তো তোমাদেরকে তো আসবার সময় দেখালাম, পরিবেশটা ভীষণ সুন্দর। তো চলো স্কুলে যাব, আর ওকে নিয়ে চলে এসে তারপরে স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব, এটাই আপাতত কাজ আমার আজকে। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।